বাংলাদেশের সবথেকে উঁচু রেলওয়ে জাংশন থেকে আপনাদের স্বাগতম। দিস ইজ পদ্মবিলা জংশন, যশোর। তো এই আইকনিক স্টেশনটি যশোর সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে রাধানগর নামক গ্রামে অবস্থিত। রূপদিয়া বাজার থেকে কিছু দূর এগিয়ে এসে রেল ক্রসিং এর এখানে বাঁ দিক দিয়ে যে রোডটা চলে গিয়েছে, এদিক দিয়েই আমাদের সোজা চলে যেতে হবে পদ্মবিলা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সরু এবং ভাঙাচুরা, যেখান থেকে বড় বড় ভারী যানবাহন চলাফেরায় কিন্তু খুবই অসুবিধা। বাট এর মধ্যে থেকেই কিন্তু স্টেশনের মেইন রাস্তাই হচ্ছে এটা, এবং দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে বাংলাদেশের সুউচ্চ যে রেলওয়ে স্টেশনটি রয়েছে তার দিকে এগিয়ে যাচ্ছি, এবং অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে এটাই সর্বোচ্চ যে রেলওয়ে স্টেশন রয়েছে বাংলাদেশের, তার মধ্যে সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন এটি। অর্থাৎ মাটি থেকে অনেক উপরে এই স্টেশনটির প্ল্যাটফর্ম, যার কারণে এটাকে সুউচ্চ বলা হচ্ছে। আপনাদের কি মনে হয় এর থেকে কি কোনো উঁচু রেলওয়ে প্ল্যাটফর্ম বা স্টেশন আছে বাংলাদেশে? থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এটাই হচ্ছে পদ্মবিলা জংশন যশোর। যশোর জংশনের পরে এটাই একটি জংশন যেটা যশোরের মধ্যেই অবস্থান করছে, এবং স্টেশনটা খুবই আইকনিক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা বর্তমানে চালনা হওয়ার কারণেই অনেকেই এখানে এসে ফটোশুট করছে, বিভিন্ন ভিডিওস করছে, দেখতেই পাচ্ছেন। এবং এই যে স্থানটা, এই স্থানটা এতটাই ফটোজেনিক এবং এতটাই সুন্দর যে আপনারা না আসলে বুঝতে পারবেন না। কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম জায়গাটার নাম হচ্ছে রাধানগর, বাট এই জংশনটার নাম করা হয়েছে পদ্মবিলা। শুনলে আরো অবাক হবেন যে পদ্মবিলা নামটি অন্য একটি গ্রামের, এবং সেই গ্রামের নাম অনুসারে স্টেশনটি করা হয়েছে। বাট তার কারণেই কিন্তু এই এলাকার লোকজন খুবই ক্ষুব্ধ, এবং তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে স্টেশনের নামটি পাল্টানোর জন্য। এবং এখানে আরেকটি সমস্যা হচ্ছে, সমস্যাটি হচ্ছে ঢাকা থেকে ট্রেন এসে এই স্টেশন দিয়ে যশোর জংশনে না গিয়ে এটা সরাসরি খুলনা চলে যাবে, যার কারণে যশোরবাসী কিন্তু ঢাকাগামী ট্রেনের থেকে বঞ্চিত হবে, যার কারণে প্রচুর প্রতিবাদ হচ্ছে এবং এটা নিয়ে আন্দোলন হচ্ছে। সব সমস্যা ব্যতি রেখে আপনারা যদি এই স্টেশনে একবার আসেন তাহলেই বুঝতে পারবেন যে স্টেশনটা কতটা সুন্দর। এবং আগের একটি ব্লগে আমি রূপদিয়া স্টেশনের ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই সাড়া দিয়েছিলেন যে স্টেশনটা খুবই সুন্দর হয়েছে। বাট আমি আপনাদের বলতে পারি রূপদিয়া স্টেশন থেকে এই স্টেশনটা আরো অনেক সুন্দর। আপনারা জাস্ট একবার আসলেই এখানে বুঝতে পারবেন। এবং প্রতিনিয়ত অনেক টুরিস্টও ভিজিট করছে এই স্টেশনটি, কারণ যেহেতু এটা আইকনিক স্টেশন এবং জাংশন প্লাস অনেক উঁচু স্থানে অবস্থিত, যার কারণে যশোর এবং যশোরের বাইরে থেকে প্রচুর পরিমাণে লোক এই স্টেশনে ভিজিট করতে আসছে প্রতিদিন। এবং এই জাংশনের ওভারব্রিজটা এতটাই বড় যে আপনারা যদি এই ওভারব্রিজের উপরে ওঠেন এবং চারিদিকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা উঁচু থেকে আপনারা দেখছেন। এবং দেখতে পাচ্ছেন আমরা ওভারব্রিজের উপরে চলে আসছি, এবং এখানে লিফটেরও ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছি, বাট সেটাও আন্ডার কনস্ট্রাকশন। বাট এখানে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর উপর থেকে দেখাচ্ছে চারিদিকটা। এবং আপনারা যদি এখান থেকে নিচের দিকটা দেখেন, দেখতে পাচ্ছেন অনেক নিচু কিন্তু এখান থেকে, সেটা হয়তো বা আপনার ক্যামেরায় বুঝতে পারছেন না, বাট আসলেই অনেক উঁচু এই স্টেশনটা। যদি আপনারা দেখতে চান অবশ্যই এখান থেকে আপনারা এসে ভিজিট করে যাবেন। এবং এই আইকনিক স্টেশনটি একটি গ্রামের মধ্যে হওয়াতে চারিপাশের যে এনভায়রনমেন্ট সম্পূর্ণ কিন্তু গ্রাম সাইডেই। দেখতে পাচ্ছেন চারিদিকে খুবই সবুজ এবং খুবই সুন্দর, যার কারণে কিন্তু খুবই ভালো লাগছিল আমার এই স্টেশনটি। যেহেতু একটা গ্রামের মধ্যে পড়েছে, এটা যদি শহরের মধ্যে পড়তো এত সুন্দর ভিউ কিন্তু স্টেশন থেকে আপনারা দেখতে পেতেন না কখনোই। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ভিউ রয়েছে স্টেশনের পাশ দিয়ে। এবং ঢাকা টু যশোর রেলওয়ে প্রজেক্টে যে কয়টি স্টেশন আছে তার মধ্যে আমার মনে হয় এই স্টেশনটি খুবই সুন্দর এবং অনেক বড় করে তৈরি করা হয়েছে, যেহেতু এটা জাংশন। বাট স্টেশনটা খুবই আইকনিক এবং সকল সুযোগ সুবিধা থাকলেও স্টেশনের যে কানেক্টিং রোডটা রয়েছে এটা কিন্তু খুবই খারাপ এবং ন্যারো। তো আমি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা কানেক্টিং রোডগুলো ঠিক করবেন, তাহলে এই স্টেশনে আসতে আমাদের কোনো সমস্যা হবে না। পদ্মবিলা জাংশন 2 ডিসেম্বর চালু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সেটা চালু হতে পারেনি। আমি এখানকার লোকদের সাথে কথা বললাম, তারা বললো যে লোকসংকটের কারণে তারা এখন পর্যন্ত এটা চালু করতে পারেনি। বাট খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হয়ে যাবে, এবং এখানে জোরেশোরে কাজ অলরেডি চলমান রয়েছে। তো স্টেশনের 98% কাজ শেষ হলেও এখনো 2% কাজ বাকি আছে, যেটা এখানে কর্মকর্তার সাথে কথা বলে আমি জানতে পারলাম, এবং সেই কাজও কিন্তু বর্তমানে চলমান রয়েছে। বাট যেহেতু 2 ডিসেম্বর চালু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত চালু হয়নি, এবং কবে নাগাদ চালু হবে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না সঠিকভাবে, যার কারণে ঢাকা যশোর বা ঢাকা খুলনা যে রেল চলাচল সেটা কিন্তু বর্তমানে বিঘ্নিত হচ্ছে। এবং এই জংশনের কারণেই না, শুধু আরো অনেক জংশনে কাজ চলমান থাকার কারণেই কিন্তু সম্পূর্ণভাবে রেলটা চলাচল করতে পারছে না। এই রেল স্টেশন সহ অন্যান্য রেল স্টেশন চালু হয়ে গেলে যশোর থেকে ঢাকা পর্যন্ত যেতে মাত্র 3 ঘন্টা সময় লাগবে, এবং খুলনা থেকে যেতে লাগবে 3.5 ঘন্টা। তো বুঝতেই পারছেন আমাদের এই রেলটা চালু হয়ে গেলে খুবই সহজে আমরা যশোর থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো। বাট যশোর সদরবাসীর একটাই আবেদন যে এই রেল স্টেশন থেকে যেন সোজা যশোর সদর যে জাংশন রয়েছে সেখানে যেন চলে যায় ট্রেনটা। এটা না হলে কিন্তু আমাদের যশোর সদরবাসীর খুবই একটা সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের, কারণ যশোর জাংশন পর্যন্ত যদি ট্রেনটা না যায় তাহলে আমাদের যশোর সদর থেকে 18 কিলোমিটার দূর এই পদ্মবিলা স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে ঢাকা যাওয়ার জন্য। তো বুঝতেই পারছেন এটা কিন্তু সবাই করতে চাচ্ছে না, যার কারণেই আমাদের একটাই চাওয়া যে যশোর জাংশন পর্যন্ত যেন ট্রেনটা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে যে এনভায়রনমেন্টটা খুবই
খুবই সুন্দর পদ্মবিলা জাংশনের। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে একবার এসে ঘুরে যাবেন, যাদের কোনো দরকার নেই তারাও এসে ঘুরে যেতে পারেন, কারণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি। আপনারা আসলে ঘুরলে ভালো লাগবে আপনাদের। তো স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কত নিচের দিকে চলে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু অনেক উপরে রয়েছে বর্তমানে। আমরা হঠাৎ করে চোখে পড়লো রাস্তার উপরেই কে যেন ধান শুকাচ্ছে, হতে পারে আশেপাশের কেউ গ্রামবাসী। যেহেতু স্টেশন এখনো চালু হয়নি, এখানে বেশি যানবাহনও আসছে না, যার কারণে কিন্তু সে এখানে ধান শুকাতে পারছে। তো স্টেশনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন আমার পেজটি, এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ এভরিওয়ান।